বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লিগাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের যাদের কোর্টে কেস চলছে, বিভিন্ন কেস হতে পারে, সেই কেসগুলো সবাই চান জিততে, কিন্তু কিছু কথা আজকে আমি আপনাদেরকে বলে দেব, যে কথাগুলো আপনারা কখনোই বিচারপতিকে বলবেন না। অর্থাৎ যখন আপনি সাক্ষী দিতে যাচ্ছেন তখন আপনার কাছে বিচারপতি কিছু কথা জিজ্ঞেস করে, কিন্তু কিছু কথা যেগুলো আপনার বিচারপতিকে বলা উচিত নয়, সেগুলো হলো কতগুলো ব্যাপার রয়েছে যেগুলো আপনাকে মাথায় রাখতে হবে। সেগুলো হলো, অনেকে মনে করেন যে যদি আমি কাঁদি তাহলে হয়তো বিচারপতি আমার দুঃখটা বুঝতে পারবেন। এবার কথা হলো যে যদি আপনি কাঁদেন তাহলে কিন্তু সেই জিনিসটা আপনার কেসের ক্ষেত্রে নেগেটিভ এফেক্ট দেবে। সুতরাং কান্নাকাটি করে বিচারপতির মন গলানোর যে চেষ্টা, সেটা একেবারেই করবেন না। এটা কিন্তু আপনার কেসের ক্ষেত্রে বাজে এফেক্ট দেবে। 2 নম্বর, অনেকে কিন্তু মেজাজ হারিয়ে ফেলেন, কোর্টে গিয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকেন। হয়তো আপনার এগেনস্টে অনেক কথা আসছে, অপোজিটে যে দাঁড়িয়ে আছে সে বাজে কথা বলছে কিংবা মিথ্যে কথা বলছে, যেখান থেকে আপনি রেগে যাচ্ছেন। আপনি মাথায় রাখবেন যে আপনাকে রাগানোটাই তাদের উদ্দেশ্য, সেই উদ্দেশ্যে কখনোই সফল হতে তাদেরকে দেবেন না। আপনি যদি রেগে যান, চেঁচামেচি করেন, তাহলে আপনার এগেনস্টে কিন্তু আলাদা মামলা হতে পারে। আপনি কোর্টে চিৎকার চেঁচামেচি করলে কিন্তু আপনি অ্যারেস্ট হতে পারেন। তো সেই ব্যাপারগুলো আপনি কিন্তু খেয়াল রাখবেন যে কান্নাকাটি করবেন না, চেঁচামেচি করবেন না। 3 নম্বর যে বিষয়টি, সেটা হলো যে কোনো বেশি বাড়তি কথা বলবেন না। যত বেশি বাড়তি কথা আপনি বলবেন সেটা কিন্তু আপনার এগেনস্টে চলে যেতে পারে, কারণ সেই কথা থেকে কোনো একটি কথা ক্রসের মাধ্যমে আপনার এগেনস্টে কিন্তু ইউজ করা হতে পারে। সুতরাং আইনজীবী, যে আপনার আইনজীবী রয়েছেন, তার কথা অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। কোন কথাটা আপনাকে বলতে হবে, কোন কথাটা বলতে হবে না, সেটা তার কাছ থেকে জিজ্ঞেস করে কিন্তু আপনাকে কাজ করতে হবে। যদি আপনি মনে করেন, অনেকেই এটা আছে, আবেগে আপ্লুত হয়ে গিয়ে বিচারপতির কাছে বলতে থাকেন তার কথাবার্তাগুলো, আমার এই হয়েছে, আমার ওই হয়েছে, আমার সঙ্গে এই হয়েছে, এগুলো বলতে থাকেন। এইগুলো বলার ফলে আপনি মনে করেন যে আমার কথাটা আমি বিচারপতিকে জানাতে পারলেই বোধহয় আমার কেসটা আমি জিতে যাব। এটা একদমই নয়। বিচার ব্যবস্থা এবং বিচার পদ্ধতি কিন্তু সম্পূর্ণভাবে প্রমাণের উপর নির্ভর করে, আপনার মুখের কথার উপরে কিন্তু নয়। এবং আপনি যদি এই কথাগুলো বলতে থাকেন, অপরপক্ষ কিন্তু সেই জিনিসগুলো আপনার এগেনস্টে ইউজ করতে পারে এবং সেখান থেকে কিন্তু আপনার হার হতে পারে, আপনার কেসে কিন্তু আপনি হেরে যেতে পারেন। সুতরাং অবশ্যই আমি সবসময় বলবো যে বেশি কথা একদম বলবেন না। যেটুকুনি কথা আপনাকে জিজ্ঞেস করা হবে, ঠিক সেইটুকু কথার উত্তরই আপনি দেবেন। তাহলেই কিন্তু আপনি সঠিকভাবে জয় পেতে পারবেন আপনার মামলায়। তো বন্ধুরা, এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন, এই টিপসগুলো অবশ্যই মাথায় রাখবেন যদি আপনারা সফল হতে চান আপনাদের কেসে। তো কেমন লাগলো আজকে ভিডিও? খুব ছোট্ট ভিডিও হলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।